নমস্কার, আমি সুজাতা। অনেক চেনা অচেনা গল্প এবং আশেপাশে ঘটে যাওয়া অনেক ঘটনার প্রবাহ নিয়ে আমি আমার চ্যানেলে আপনাদের সামনে তুলে ধরি। আজ সেই রকমই আরেকটি গল্প নিয়ে চলে এসেছি। কুমার শানু আমাদের সঙ্গীত জগতের এক বিখ্যাত নাম। হালিশহরের একটা প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা এই মানুষটি কিভাবে যে নিজের জায়গা বলিউড তথা সারা বিশ্ববাসীর কাছে করে ফেললেন, সে এক পরম আশ্চর্যের বিষয়। তবে আজ আমার আলোচনা জুড়ে কুমার শানু নন, তার মেয়ে শ্যানন। এমন প্রতিভাবান বাবার সন্তান যে সেই রকমই প্রতিভাময়ী হবেন, এটাই তো স্বাভাবিক। শ্যানন সঙ্গীত জগতে এবং অভিনয় জগতে সমানভাবে দক্ষ। সম্প্রতি তার নামটি আলোচনাতে উঠে আসছে একটি কারণে। কোচেল্লা 2025 ইন্টারন্যাশনাল মিউজিক ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হতে চলেছে ক্যালিফোর্নিয়ার ইন্ডিও শহরের এম্পায়ার পোলো ক্লাবে। দুটি পর্বে এই অনুষ্ঠানটি হবে, এপ্রিল 11 থেকে 13 এবং এপ্রিল 18 থেকে 20। সারা বিশ্ব থেকে প্রায় 1,20,000 সঙ্গীত প্রেমীরা এই বিখ্যাত প্ল্যাটফর্মে অংশগ্রহণ করবেন। ভারতীয় বংশোদ্ভূত হিসেবে শ্যাননই ভারতের প্রতিনিধিত্ব করবেন এই মঞ্চে। তার সাথে আরও দুজন বলিউড আর্টিস্ট দিলজিৎ দোসাঞ্জ এবং এপি ঢিল্লানও এই মঞ্চে পারফর্ম করবেন। সঙ্গীত জগতে প্রবেশ এবং সেখানে নিজেকে মহিরুহ হিসেবে প্রমাণ করা, এটা শ্যাননের কাছে অত কঠিন কাজও নয়। তার যা প্রতিভা, তিনি সারা বিশ্বের কাছে বন্দিত হবেন, এটাই তো স্বাভাবিক। লন্ডনের রয়্যাল একাডেমি অফ মিউজিক থেকে তিনি সঙ্গীত চর্চা করেন এবং বহুদিন থিয়েটারেও শিক্ষা গ্রহণ করেন। আমেরিকার কিছু বিখ্যাত মুভি এবং টিভি সিরিজে তিনি তার অভিনয় দক্ষতার প্রতিভা স্বাক্ষর রেখে গেছেন। কোচেল্লা 2025-এ অংশগ্রহণ করাটা শ্যাননের কাছে খুব গর্বের বিষয়। তিনি বলেছেন এটা তার সবে শুরু, এরপরেও তাকে অনেক পথ চলতে হবে। নিজের ইন্ডি পপ সঙ্গীতের সাথে কুমার শানুর কিছু বিখ্যাত গানের মিশ্রণ দেখা যাবে এই মঞ্চে শ্যাননের পারফরমেন্সে। কুমার শানুর কিছু বিখ্যাত গানের ছোঁয়া দিয়ে ইন্ডি পপ মিউজিক যখন পারফর্ম করা হবে, সেটি কতটা জনপ্রিয়তা পেতে পারে সেটা বোধহয় আমরা ভাবতে পারছি এখনই। ভারতীয় সঙ্গীত জগৎ সম্পর্কে তিনি একটি কথা বলেন, ভারতের প্রত্যেকটি সঙ্গীত শিল্পী, সে ক্লাসিক্যাল হোক, ধ্রুপদী হোক বা পপই হোক, মারাত্মক প্রতিভাবান বা প্রতিভাময়ী, কিন্তু ভারতে তারা তাদের মূল্যায়ন পান না। এটি একটি খুব দুঃখের জায়গা। 2018 সালে সোনু নিগমের সঙ্গে একটি বিখ্যাত গান গান, তখনও তিনি একবার আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছিলেন। এই গানটি গাওয়ার জন্য তাকে সেরা ইন্টারন্যাশনাল সিঙ্গার অ্যাওয়ার্ড দেওয়া হয়। ছোটবেলা থেকে তিনি বাবার কথা বললে এটাই বলতেন যে বাবার সাথে তার কালে ভদ্রে দেখা হতো। হয়তো 1-2 বছর দেখা হতোই না মাঝে, কিন্তু ফোনে সবসময় কথা হতো।
যখন বাবা বা পুরো পরিবার এক হতেন তারা, তখন তারা খুব আনন্দ করে বিভিন্ন জায়গায় বেড়াতে যেতেন এবং খুব কোয়ালিটি টাইম তারা অতিবাহিত করতেন। যাই হোক, এই ইন্টারন্যাশনাল মিউজিক ফেস্টিভ্যালটি শুধু শ্যাননের জীবনেই নয়, সারা ভারতবাসীর কাছে একটি গর্বের বিষয়। এবং শ্যাননের জীবনে এই পারফরমেন্সটা একটা মাইলস্টোন হিসেবে থেকে যাবে, এটা ভাবাটা বোধহয় খুব একটা অস্বাভাবিক নয়। আজ আমার এই গল্প আপনাদের কেমন লাগলো জানাবেন, আমার সাথে থাকবেন, অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আশা করি খুব শিগগির আবার দেখা হবে নতুন কোনো গল্প বা কোনো কাহিনী বা অজানা অচেনা কোনো ঘটনা নিয়ে। আজ তবে আসি।